নমস্কার। আজকে আমি বলবো প্রাচীন বাংলার লোকবিশ্বাস ও শক্তির আরাধনার আর অসীম ভক্তির মিলনস্থল বরিশার চণ্ডী মেলা নিয়ে কিছু কথা। শত শত বছর ধরে এই মেলায় ভক্তরা আসেন মায়ের আশীর্বাদ নিতে এবং মাকে দর্শন করতে। আজকের ভিডিওতে চলুন দেখে আসি এই পবিত্র মেলার ইতিহাস। শুরু করি তাহলে আজকের ব্লগ। বাংলার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের মহেশচন্দ্র রায়চৌধুরী তাদের বরিশার কাছারি বাড়িতে 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত সূচনার বৎসরে চণ্ডী মেলার প্রবর্তন করেন। তিনি ছিলেন মাতৃসাধক। তিনি বরিশার বসতবাড়ি সংলগ্ন এক পুকুরে অষ্টধাতুর এক কলস বা ঘড়া পান। সেই কলসি প্রথমে তিনি বাড়ির উঠোনে রেখে দিয়েছিলেন। কথিত আছে তার 3 দিন বাদে দেবী চণ্ডীকে অষ্টধাতুর কলসিতে প্রতিষ্ঠা করার স্বপ্নাদেশ তিনি পান। পুকুরটিও তখন পরিচিত হয় চণ্ডী পুকুর নামে। কলসটিতে বেনারসি শাড়ি, শীষডাব রেখে এবং অন্যান্য পারিবারিক অলংকার ও মুকুট সাজিয়ে নিত্য চণ্ডী পুজোর ব্যবস্থা করা হয়। হাটপাড়ার পণ্ডিতদের পরামর্শে বার্ষিক বিগ্রহ পূজার ব্যবস্থা করা হয়। পরে মহেশচন্দ্র রায়চৌধুরীর দ্বিতীয় পুত্র হরিশ্চন্দ্র রায়চৌধুরী বসতবাড়ি সংলগ্ন জমিতেই বার্ষিক পুজোর জন্য মন্দির বানিয়ে দেন। বছরে একবার শারদীয়া দুর্গাপূজার মহাষ্টমীর 2 মাস পর অগ্রহায়ণের শুক্লপক্ষের অষ্টমী ও নবমী দশমীতে বিশেষ মূর্তি পুজোর আয়োজন করা হয়। প্রতিমা শিল্পীরা দেবীর মৃন্ময়ী বিগ্রহ তৈরি করে নিষ্ঠা সহকারে নির্দিষ্ট প্রথা মেনে প্রতিমা তৈরির আগে চণ্ডী পুকুরে স্নান করে বিগ্রহের কাঠ নিয়ে সাবর্ণ রায়চৌধুরীদের প্রতিষ্ঠিত মঙ্গলচণ্ডীর কাছে পুজো দিয়ে আসেন। সেই কাঠ পুজোর আগে পর্যন্ত চণ্ডী বাড়িতেই পূজিত হয়। অগ্রহায়ণে শুক্লা অষ্টমীর ভোরবেলা সেই কাঠ এবং পরিবারের প্রাচীন শালগ্রাম শিলা নিয়ে মূল মন্দিরে নিয়ে আসার পর শুরু হয় প্রথাগত পূজা অর্চনা। বর্তমানে চণ্ডী দেবীর পূজা ও মেলা সর্বজনীন হওয়ার পরও অষ্টমী এবং নবমীর দিন সাবর্ণ রায়চৌধুরীদের বাড়ি থেকে মন্দিরে ভোগ নিয়ে যাওয়া প্রাচীন প্রথা বছরের পর বছর চলে আসছে। মা চণ্ডী দেবীর মূর্তি এখানে নরমুণ্ডমালা বিভূষিতা, ত্রিনয়না এবং রক্তবসনা। তার 4 হাতে পুস্তক, রুদ্রাক্ষমালা ও বড় মুদ্রা ও অভয় মুদ্রা। দেবী পঞ্চ অসুরের মুন্ডের ওপর অধিষ্ঠাতা। পূজার সাথে সাথেই শুরু হয় 10 দিনের মেলা। মেলায় অতীত ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গুণীজন সংবর্ধনার মতো অনুষ্ঠানের সঙ্গে থাকে নরনারায়ণ সেবা, দুস্থদের সাহায্যের জন্য শীত বস্ত্র বিতরণের ব্যবস্থা। 10 দিন মেলা চলার পর মা চণ্ডীর বিগ্রহ শোভাযাত্রা করে চণ্ডী পুকুরে বিসর্জন দেয়া হয়। বরিশার চণ্ডী মেলা শুধু একটি উৎসব নয়, এটি বাংলার লোক সংস্কৃতি, সরল ভক্তি আর মাতৃশক্তির ঐতিহ্যের এক অনন্য প্রতীক। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার করতে ভুলবেন না এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। জয় মা মঙ্গলচণ্ডী।